করে দিয়েছি, 4-5 দিন ছুটি লাগবে, ঠিক আছে? তা হচ্ছে 4-5 দিন ছুটির ওই যে তারপরে এসে যাবো ওখানে, নাহলে তারা ওই ছুটির মধ্যে যাবা যেদিনকে। হ্যাঁ, তারপরে আসো, তারপরে যাবো ওখানে। মানে তোমাদের তো দুজনের ডিউটি করতে হবে না তো? গোপাল আচ্ছা, আমি যদি ছুটি নিই শান্তি দি, তাহলে তোমাদের দুজনের কি রোজ আসতে হবে না? এক একজন এক এক দিন টেনে দেবে রোজ রোজ দুজন করে? বড় বড়, তাহলে তো বেশি দিন ছুটি নিয়ে যাবে না, 3-4 দিন নেবো। गोपाल भाई दीदी खावा हो, हाँ भाई खावा हो गए। इजर कुमार माइस की सुपाउल से हो क्या, कौन सी जगह है? ठीक करके बोलो इजर कुमार, मुझे पता नहीं लग रहा है, बोलो। दास कुमार बाड़ीटा कोথায় বলো তো বড়দার? लाइक डन कर दो, लाइक डन दो। তোমার এটা না আমার খুব ভালো লাগলো, বুঝলে পাপু? এটাকে পিন পোস্ট করে দিই। और सही फ्रेंड कहाँ पर हो, बात करो, बोलो भाई তোমার শরীর কেমন আছে ভাই? পল্লব দাস, হাই, হ্যালো পল্লব। আমি এটা থেকে তোমার ওটা চালু করে রেখে দিই, তোমার ওয়াচ টাইম বাড়বে। ও তোমার কি হবে ফালতু হয়ে? কেন ফালতু কেন? জাস্ট আমার কি হবে? আর এই জাস্ট স্মৃতি শুধু, বুঝছো? সত্যি যদি আমার দ্বারা কিছু হবে না। এগুলো যদি মানে নেটটা যদি একদম যখন আমরা ছোট ছিলাম তখন থেকে যদি এত সস্তায় দিতে সবাই যদি ইউজ করতে পারতো, তাহলে আজকে ছোটবেলাগুলো আর খুঁজে বেড়াতাম না, প্রত্যেকদিন কলকাতা মার্কেট দেখতাম। অবশ্য তাহলে ছোটবেলাটা অত মধুময় হতো না, আমার ছোটবেলাটা খুব সুন্দর। পুকুরে মাছ ধরতে পারতাম, গাছে উঠতে পারতাম, নারকেল গাছে একদম সিধা উঠে গিয়ে ডাব পেরে নিয়ে এসেছি। তারপরে গাদি খেলতে পারতাম, গোলার ছুপ খেলতে পারতাম। এখনকার ছেলেমেয়েরা চেনে নাকি? তাই আমাদের টাইমটা ছিল একদম সেই। তারপর পড়াশোনাটাও খুব একটা আমায় বলো। ওকে আর বলো। শুধু এখনকার মতন এতটা মানে কি বলবো, এখন যেরকম সবাই এত ফাস্ট, এগুলো আর কি ছিলাম না। যা ছিলাম ঠিকঠাকই ছিলাম। মধুমালতী ডাকে আয়, और बता फ्रेंड सब क्या पढ़ो? গাই তাও কারো ভালো লাগে, কারোর লাগে না। এবার বাজে কমেন্টস করে, তার জন্য সবার সামনে গাইতে হয় টাকাটা। দিনকাল যা পড়েছে, মাথার চুলগুলো আর এইদিকে আর দিতে পারি না, সব উল্টি ভাবে আছড়াতে হয়, সব চুল পড়ে যাচ্ছে। 15 मिनट हुआ है, अभी तो मैं 45 मिनट लाइव में रहूंगी। গাদি গোলা ছুট খেলতে। তোমার কত বয়স? তোমার বয়স কত পল্লব দাস? আমি তো বললাম আমাদের সময় যারা জন্মিয়েছে তাদের কথা। তুমি কি রিসেন্ট জন্মিয়েছো? আমাকে কমেন্টস করছো যে? তুমি তো জানবে, তোমার তো ওই টাইমটাই সম্ভবত, বা তার আগে, তার আগেরটা তো জানি। আচ্ছা তুমি ঘুমাও না কেন? পাপুর এরকম কমেন্টস আমাকে মুগ্ধ করে দেয়। আমি জানো তো একটা প্রতিজ্ঞায় নেমেছি, আমি না ঘুমানোর প্রতিজ্ঞায় নেমেছি, তার জন্য আমি ঘুমাই না। ভাই বলো। আমি চোখে দেখতে পাই না, তো ওর জন্যই ঘুমাই না, বুঝতে গেল? একদিন দেখবে আমি অমরত্ব লাভ করেছি না ঘুমিয়ে না ঘুমিয়ে, বুঝতে পেরেছো? পাপ্পুর এই কথাগুলো আমার ভালো